মানুষের যদি বদহজম না হয় মানুষের কোনো রোগ হবে না। লোকে বলে না পেট সাফ তো বিমারি মাপ। তাহলে পেট খারাপ হয় হজম হয়নি, নয় গ্যাস হয়ে গেছে, নয় ওটা বেরোচ্ছে না। এই যে আয়ুর্বেদা সায়েন্সে বলছে কাফা পিত্তয়ন ভাতা, ভাতা মানে হচ্ছে বায়ু। তাহলে কোনো মানুষের হজম যখন হবে না তখন তার বায়ু বাড়বে, বায়ু বাড়লেই কিন্তু পিত্ত অ্যান্ড কাফা ডিস্টার্ব হবে এবং তাদের সমন্বয়ে কোনো না কোনো মেডিকেল প্রবলেম তোমার শরীরে আমার শরীরে দেখা যাবে। তাহলে বায়ু কেন বেড়েছে? আমার কোলন খারাপ। তাহলে তাকে আমরা কি করি, কোলনটাকে ডিটক্সিফিকেশান করানোর ব্যবস্থা করিয়ে দিই। তার জন্য আমাদের আরোগ্যম সেন্টার আছে, বা সে বাড়িতে গিয়েও কোলন ডিটক্সিফিকেশান করতে পারে, তাকে আমরা দিয়ে দিই। এক। দুই হচ্ছে লিভার ডিটক্সিফিকেশান। লিভারে ফ্যাট জমে যাবে, তার কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট, অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত যা কিছুই আমরা খেয়েছি ইটস কনভার্ট টু ফ্যাট। তাহলে লিভার ডিসঅর্ডার, লিভার কাজ করছে না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যথেচ্ছ মেডিসিন খেয়েছি, কেমিক্যাল মেডিসিন, কেমিক্যাল ফ্রুট। প্রচুর মেডিসিন খাই আমরা আমরা কথা এখন। বলতে বলতেই মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, গলার যন্ত্রণা, দুমদাম করে জ্বর হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, আমরা খেয়ে ফেলি এবং আমরা ওষুধের নামও জানি। ডাক্তাররা হয়তো অত ওষুধের নাম জানে না, এরকম আমরা যা জেনে গেছি। তো সেইগুলো আমরা ফটাফট করে খেয়ে ফেলি। তাহলে এগুলো অল আর কেমিক্যাল। সেই কেমিক্যাল জিনিস আমাদের শরীরে যখন যাচ্ছে তাহলে আমাদের লিভারটাই আগে খারাপ হবে। তার মানে লিভার যখনই আমি ঠিক করে দেব ডিটক্সিফিকেশান করে, লিভার ডিটক্সিফিকেশানের কিছু খাবার আছে, যেমন সবুজ পাতার রস, গ্রিন জুস, সেটা ধনে পাতার হতে পারে, পুদিনা পাতার হতে পারে, সজনে পাতার হতে পারে, লাউ পাতার হতে পারে, কুমড়ো পাতার হতে পারে। এরকম রস যদি তাকে খাওয়ানো যায় তাহলে তার লিভারটা কিন্তু 15 দিনে অনেকটা ডিটক্সিফিকেশান হয়ে যাবে। তাহলে এক হয়ে গেল কোলন ডিটক্সিফিকেশান, দুই হয়ে গেল লিভার ডিটক্সিফিকেশান। এরপরে আমরা বলি এই যে ডিটক্সিফিকেশান ধোয়া মোছা, এই ধোয়া মোছার সময় ওপর থেকে আর নোংরা দিও না। ওপর থেকে নোংরা মানে মাছ, মাংস, ডিম, দুধ, মিষ্টি, বিস্কিট, পাউরুটি, এগুলো যদি কেউ বন্ধ করে দেয় ওই 15 দিনের জন্য, আর এর সঙ্গে যদি সকালবেলা একটু আধটু ফল খায়, দুপুরবেলা একটু স্যালাড, একটু নিরামিষ খাওয়া, রাত্রেবেলা সবজির খিচুড়ি, এরকম প্রচুর মানুষ ফোন করে 3 মাস পরে বলেছে ডাক্তারবাবু নমস্কার, আমি অনেক ভালো আছি, আমার কাছে আসেনি, আমাকে ভিজিটও দেয়নি, বাড়িতে বসে সুস্থ হয়ে গেছে। শুধু এই আলোচনার মাধ্যমে বা আমরা এখন যে আলোচনা করছি এই আলোচনাটা দেখেও হয়তো অনেকে তাদের হয়তো অনেক প্রবলেমকে ছোট করে ফেলবে এবং তারপর তারা আসে আমি ঠিক রাস্তায় আছি কিনা একটুখানি কনফার্ম হওয়ার জন্য আপনার কাছে এলাম, আমি সব ঠিক আছে, আমার ডায়াবেটিক ঠিক হয়ে গেছে, প্রেশার ঠিক হয়ে, আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিক ঠিক হয়ে গেছে বলার তো অপরাধ। প্রেশার ঠিক হয়ে গেছে উইদাউট মেডিসিন বললে তো ধরে নিয়ে যাবে পুলিশ এসে। আমি তখন বলি চুপ চুপ চুপ, আসতে বলো আসতে বলো। তার কারণ ডায়াবেটিক ঠিক হয় সবাই তো জানে না, এখানে ডায়াবেটিক ঠিক হয়ে যায়, প্রেশারও ঠিক হয়ে যায়, সমস্ত মেডিকেল প্রবলেম ঠিক হয়ে যায়। এবং যাদের ডায়ালিসিস চলছে, ক্রিয়েটিনিন 5 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং, তাদের জল ডায়ালিসিস করার সময় 1.5 লিটার 2 লিটার বেরোচ্ছে। যেমন সোনারপুর থেকে কালকে একজন ভদ্রমহিলা এসেছে, তার ডায়ালিসিস করলে 1.5 লিটার জল প্রতিদিন বেরোয়, মানে সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস করছে। তো জাস্ট আমার প্রসেসে 3 থেকে 4 দিন ও কন্টিনিউ করেছে, তারপরে নেক্সট ডায়ালিসিসে গেছে, ওর জল বেরিয়েছে 500 ml, তারপরে ডায়ালিসিসে গেছে অনলি 100 ml। এবং ক্রিয়েটিনিন ও এখন চেক করেনি, আশা করা যায় ক্রিয়েটিন যদি কিছুদিন পরে চেক করে ক্রিয়েটিন নেমে যাবে। মানে ধরুন যার সপ্তাহে 3 দিন ডায়ালিসিস চলছে, কিডনি এতটাই খারাপ অবস্থা, তারাও এই প্রসেসে এলে তাদেরও অনেকটা উপকার হতে পারে, ডায়ালিসিসের পরিমাণ হয়তো কমে যেতে পারে। একদম ডেফিনেটলি। তার কারণ কি, আমাদের যদি হাত কেটে যায় রক্ত কতক্ষণ পড়বে, একটু পরে বন্ধ হয়ে যায়। তাহলে এই বন্ধ করার কাজটা কোন পাড়া প্রতিবেশী এসে করে? অটোমেটিক হয় শরীরে, কিছুদিন পরে ব্যথাটাও চলে যায়, তারপর চামড়াটা জুড়ে যায়, 1-2 মাস পরে দেখি দাগটাই মিলিয়ে গেছে। তাহলে এই যে পুরো ঘটনাটা, এটা কী করে সম্ভব হলো? আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা আমাদের শরীর কিন্তু রোজই ডেভেলপ হচ্ছে, রক্ত পরিবর্তন হচ্ছে, টিস্যু পরিবর্তন হচ্ছে, সেল পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা তো রোজ রোজ পরিবর্তিত হচ্ছি। আজকে যে মানুষটা আমি কথা বলছি, আগামী 10 বছর পরে এই মানুষটা আমি থাকবো না, টোটালটাই আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই পরিবর্তনের সময় যদি আমি আমার ফুড, আমি আমার জীবন, আমি আমার লাইফস্টাইলকে যদি বদলে রাখি, তাহলে 10 বছর পরে যে নতুন মানুষটা হবে সে কিন্তু নতুন মানুষই হবে, পুরনো মানুষ আর কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে না। তার মানে আমার রোগটা যেটা হলো, এই কিডনি প্রবলেম যে কারণগুলোতে হলো, সেই কারণগুলোকে যদি আমি একটুখানি অ্যাভয়েড করতে পারি, ম্যানেজ করতে পারি, নতুন জিনিসকে যদি অ্যাড অন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিনিন লেভেল কমছে। আমাদের কাছে এরকম প্রচুর পেশেন্ট আসে যাদের কিনা হয়তো ক্রিয়েটিন লেভেল 5, 6, 9, তাদেরকে কিন্তু আমাদের এই প্রসেসের মাধ্যমে যখন আমরা খাওয়া দাওয়া, তার সঙ্গে সঙ্গে আমাদের আরোগ্যম সেন্টার, তার সঙ্গে সঙ্গে কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, এই প্রসেসগুলো আমরা করাই, তাদের কিন্তু ডায়ালিসিস আস্তে আস্তে তাদের এই ক্রিয়েটিনিন লেভেলটা কিন্তু কমতে থাকে।
ডায়ালিসিসের পরিমাণও কমতে পরিমাণ থাকে। কমতে থাকে। আগে 3টে করতো, এখন 2টো করছে, কেউ 3টে করতো, হয়তো কখন কেউ 1টা করছে, এরকম অবস্থায় আছে।